আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে যে আজকে একটানা 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর আমার মাছের ফার্মের অবস্থা এবং ফার্ম ভেসে কিছু মাছ বের হয়েছে কিনা সেটা পর্যবেক্ষণ করার জন্য আপনাদের নিয়ে আসলাম। তো আপনারা দেখেন যে 1.5 ঘন্টা বৃষ্টিতে এই মাঠটিতে পানি ছিল না, এখন কিন্তু পানিতে ভরে গেছে এবং আমার মাছের যে ত্রিপলের হাউস করা ছিল সেগুলোও কিন্তু একদম পুরো ভেসে যাওয়ার মতো কায়দা কানুন অবস্থা এবং ভেসে গেছে কিনা সেগুলো আমি এখন দেখব। তো চলুন আপনাদেরকে দেখাই, একসাথে দেখি কি অবস্থা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন আজ একটানা প্রায় 1.5 ঘন্টা বৃষ্টি হওয়ার পর আমার মাছের ফার্মের অবস্থা পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সম্ভবত মাছ ভেসে চলে যেতে পারে। তো আমি বৃষ্টির পর নামলাম দেখার জন্য যে প্রকৃত অবস্থা কি সেটা দেখানোর জন্য আপনাদের দেখাবো, আমি নিজেও দেখব। দেখেন তো এই মাঠটায় মোটেও পানি ছিল না। এই 1.5 ঘন্টার একাধারে বৃষ্টির কারণে পুরো মাঠ পানিতে থইত হয়ে গেছে। তো আমার মাছের ফার্মও অবস্থা বেহাল, খারাপ। তো দেখতে আসলাম যে আসলে মাছ ভেসে চলে গেছে কিনা। যদি না ভেসে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর ভেসে গেলে ফি সাবিলিল্লাহ। এটা হচ্ছে মাছ মনে হচ্ছে এখনও ভেসে পার হয়ে যেতে পারিনি। আমি আশা করতেছি এদিক দিয়ে হয়তো কিছু ভেসে গেলে যেতেও পারে। আর এই হাউসটাতে এদিক দিয়ে হয়তো গাপ্পি মাছ বের হয়ে গেছে নিশ্চিত, কারণ এখানে বেশি পানি নেই এই হাউসটিতে। এদিক দিয়ে বের হয়ে গেছে। আর গাপ্পি মাছ এতটুক সুযোগ যদি পায় অবশ্যই এই দিক দিয়ে বের হয়ে গেছে। এখানে গাপ্পি মাছ ছিল, এখন তো দেখতে পাচ্ছি যে নেই। এখানে অল্প কিছু গাপ্পি ছিল, তারপরে যা ছিল একটাও দেখতে পাচ্ছি না। তো বাইরে বের হয়ে যেতে পারে, আর এদিক দিয়েও বের হয়ে যেতে পারে। এই ট্যাঙ্কের অবস্থা মোটামুটি ভালো আছে। সামনের ট্যাঙ্কে এগিয়ে যায়। তো এই ট্যাঙ্ক পাড় একটু উঁচু আছে আলহামদুলিল্লাহ, তবে পরিপূর্ণ ভেসে না দেওয়ার একটা কারণ হচ্ছে যে আমার এই আউটলেট আমাকে বাঁচাই দিয়েছে। এখানে একটু ময়লা বেঁধে আছে, ময়লাটা একটু ছাড়াই দিলাম, পানি বের হয়ে যাক, পানি কমে যাবে ইনশাল্লাহ। এই হাউসটিও এখানে কিছু মলি আছে এবং আমার পছন্দের গোরামি মাছ আছে। সবুজ পানি তো এখানে দেখা যাচ্ছে না ওদের। তো এই হাউসটি ভেসে যায়নি আলহামদুলিল্লাহ, আউটলেট দিয়ে বের হয়ে গেছে। এটা দিয়ে এটাই কোনো মাছ নেই, সুতরাং এটা নিয়ে চিন্তা নেই। আর আমার এই সিমেন্টের ট্যাঙ্ক একটিও ভাসনি এবং ভাসার এখানে কোনো অপশন নেই, কারণ এখানে পানি দেখেন অটো পানি বের হয়ে যায়, সুতরাং এগুলো নিরাপদ আছে। কিন্তু আমার পুকুরে যে মাছ দেওয়া ছিল পুকুর কিন্তু ভেসে গেছে, অবস্থা খারাপ। পুরো পুকুরটিতে পানি একদিনেই ভরে গেল। যে এই যে পুকুরে পাড় ভেসে পানি বের হয়ে যাচ্ছে, জানি না কতগুলো মাছ এদিক দিয়ে বের হয়েছে। আমি এখন ব্যবস্থা নেব, ব্যবস্থা হিসেবে যেটা নেব সেটা হচ্ছে, চলেন একটু দেখাই। এই যে এখানে আমার পাইপ আনা আছে, এই পাইপ আমি এনেছিলাম জানেন যে এখানে যে হাউস তৈরির কাজ চলছিল সেখানে তলায় যে পাইপ ফিটিংয়ের কাজ শুরু করেছিলাম, তো বৃষ্টির কারণে আর করতে পারিনি। তো
তো এই পাইপ আমি পুকুরে সেট করে দেব। পানির অবস্থা খুবই খারাপ, পুরো মাঠে পানি পানি হয়ে গেছে। আর গাপ্পি মাছ কিছু বের হয়েছে, সামান্যই ক্ষতি হয়েছে, এতে ক্ষতিটা পুষিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, আপনাদের আপডেট দেখালাম। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।